এবারের নির্বাচনে প্রার্থী হতে না পারলেও ভোট দেবেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান, ডাক্তার এনাম সহ 22 জন সাবেক এমপি মন্ত্রী। দেশে প্রথমবারের মতো কারাগারে ভোট দেওয়ার বিধান করায় এ সুযোগ পাচ্ছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন প্রায় 6,000 কারাবন্দী ভোটার। 71টি কারাগারে ভোট গ্রহণ হবে আসছে 12 ফেব্রুয়ারি। ফয়সাল হোসেনের রিপোর্ট। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। দেশজুড়ে 64 জেলায় মোট কারাগারের সংখ্যা 75টি। মোট 84,000-এরও বেশি আসামি বন্দী রয়েছে এসব কারাগারে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কারাবন্দীরা সরাসরি অংশ নিতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে। নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করে দেশের বাইরে প্রবাসীদের জন্য পোস্টাল ভোট দেওয়ার বিধান করেছেন। সেই সাথে হাজতীদের জন্যও ভোটাধিকার প্রয়োগের বিধান সংযুক্ত করা হয়েছে। মোট 84,000 বন্দীর মধ্যে 5,960 জন নিবন্ধন করেছেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য। বাকি বন্দীদের মধ্যে কেউ কেউ ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও জাতীয় পরিচয়পত্র না থাকায়, আবার অনেকে ভোট দিতে ইচ্ছুক না থাকায় ভোটার সংখ্যা কম বলছে কারা কর্তৃপক্ষ। 75টি কারাগারের মধ্যে 71টি কারাগারে ভোট হবে। এরই মধ্যে এসব কারাগারে বুথ বসানো, ভোট দেওয়ার সময় ও জায়গা নির্ধারণ করা সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। আমরা সব রেজিস্ট্রেশন করে দিয়েছি। নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে জিনিসটা আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছে তার মধ্যে হলো একটা বুথ হবে নির্বাচনের দিনে, একটা রঙিন প্রিন্টার লাগবে এবং নির্বাচন কমিশন অফিস থেকে ব্যালট পেপার আসবে, পোস্টাল ব্যালট আসবে। এই প্রস্তুতিগুলো আমাদেরকে নিয়ে রাখতে বলেছে। আর অন্য যে প্রক্রিয়াগুলো, ভোট দেওয়ার প্রক্রিয়া, এগুলো অ্যাজ ইউজুয়াল অন্য যে পোস্টাল ব্যালটের যেভাবে দিচ্ছে ঠিক সেইভাবে আসবে। 5 আগস্ট অভ্যুত্থানের পর 39 জন শ্রেণীপ্রাপ্ত বন্দীও ভোট দিচ্ছেন এবারের নির্বাচনে, যার মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাবেক এমপি KM রহমতুল্লাহ, ডক্টর এনামুর রহমান, সাদেক খান, আবু রেজা মোহাম্মদ, নিজামুদ্দিন নদভী, আব্দুল আজিজ সহ পতিত সরকারের কমপক্ষে 22 জন প্রভাবশালী। আসলে নামটা আমরা একটু কনফিডেন্সিয়ালি রাখতে চাই, বাট আপনি যদি বলেন সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে আমার যে তথ্য মতে 40 জনের অধিক তারা নিবন্ধন করেছেন ভোট দেওয়ার জন্য। একই সঙ্গে আইজিপি জন জানান, প্রথমবারের মতো কারাগারে ভোট গ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগারে এই ব্যালটেই তাকে ভোটটা দিতে হবে, পরবর্তীতে বাইরে এসে সে ভোট দিতে পারবে না। এটা একটা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।